জীবনের অর্ধেকটা সময় পার করে দিয়েছ, তবু একটা পয়সা যদি সম্বল নেই তোমার, মেয়ে মানুষকে জীবনে আকাঙ্ক্ষা করতে গিয়েছিলে কেন? আইনের মতো কাঠখোট্টা বিষয় পাশে রেখে এবার সিনেমা হলে আইনজীবীরা। ঈদের সিনেমা বনলতা সেন দেখতেই এমন আয়োজন। কবিতা দেখতে পেলেন, পাখি নীরের মতো চোখ দেখতে পেলেন না? জীবনানন্দ দাশের কালজয়ী কবিতা ঘিরে নির্মিত সিনেমাটি উপভোগ করতে স্টার সিনেপ্লেক্সে উপস্থিত হন প্রায় শতাধিক আইনজীবী। দেশীয় চলচ্চিত্রের প্রতি ভালোবাসা থেকেই তাদের এই উদ্যোগ। বড় পর্দায় খুঁজে ফিরেছেন রহস্যময় আর চিরচেনা বনলতা সেনকে। ছোটবেলা থেকেই কিন্তু আমরা কবিতা বা ইয়েতে পড়ে আসি জীবনানন্দ দাশের বনলতা সেন, এবং একটু সাথে একটু আছে যে নাটোরের বনলতা সেন, কিন্তু আসলে বনলতা সেন যে কে এটা আসলে আমরা কেউ এখন আইডেন্টিফাই করতে পারি না। এটা একটা কাল্পনিক ইয়ে সত্তা, এবং সত্যিকার অর্থে এটা বলতে গিয়ে আমরা সত্যি আবেগে বা রোমান্টিকতায় উদ্বেলিত হয়ে যাই। যারা কবি তারা কাব্যিক হয়ে যায়, এবং এই বনলতা সেন শোনার পর থেকে আমি সৈয়দ মণ্ডলকে এমনি নামে চিনি, কিন্তু সত্যিকার অর্থে তার কোনো ওয়েব সিরিজ বা ইয়ে দেখি নাই। কিন্তু বনলতা সেন শোনার পর থেকে ওই নামের প্রতি যে একটা ভালোবাসা, সেই ভালোবাসা থেকে উদ্বুদ্ধ হয়েই আজকে আমি এসেছি। আমার ব্যক্তিগত অপিনিয়ন এটা। আমরাও মানুষ, একটু আগে আমার আপা বললো আমরাও মুভি দেখি, আমরা আইনের কাজ করি সারাদিন, আমরা মানে ইয়ে করে আমরা ওইসব মুভি দেখি। আমরা যেহেতু কোর্টের বাইরেও আনন্দ করি, ফ্রেন্ডরা নিয়ে বিভিন্ন হ্যাংআউটে যাই, তো সেই উপলক্ষেই আমরা আজকে সবাই মিলে এখানে সিনেমা দেখতে এসেছি। সিনেমাটির নির্মাতার কণ্ঠে আক্ষেপ, কবি বেঁচে থাকলে হয়তো নিজের সৃষ্টিকে নতুন আঙ্গিকে দেখতেন। জীবনানন্দ দাশ একমাত্র কবি যার অধিকাংশ জনপ্রিয় লেখা ততদিনে ছাপা হয়ে গেছে, তিনি আমন্ত্রিত হন নাই। এখন তার কবিতা নিয়ে বানানো সিনেমায় যখনই এরকম উপস্থিতি দেখি, তখন আমার ওই কথাটা বারবার মনে হয় যে কবি এগুলো দেখে যান নাই। এমন একটি গল্পে কাজ করার অভিজ্ঞতা ক্যারিয়ারে বহুদূর এগিয়ে নেবে শিল্পীদের, এমনটাই জানালেন সোহেল আর মমো। উজ্জ্বল ভাই যেভাবে লাবণ্য দাশগুপ্তকে পোর্ট্রেট করতে চেয়েছেন, আমি যতটুকু চেষ্টা করেছি, এটা আমার জন্য অনেক বড় পাওয়া হয়ে থাকবে। ডেফিনেটলি আমার ক্যারিয়ারের জন্য অনেক বড় পাওয়া হয়ে থাকবে। যে কাজগুলো করে এসেছি এই পর্যন্ত, সেগুলো আসলে গল্পগুলো আমার পছন্দ হয়েছে বা চরিত্রটা আমার পছন্দ হয়েছে, সেভাবে করে এসেছি। সামনেও হয়তো যেই চরিত্রগুলো আসবে সেটা আমি করতে চেয়েছি বলেই করব, মানে নট যে এখন কিছুটা সুযোগও আছে চুজ করার। আগে হয়তো এই সুযোগটা কম ছিল, কেউ একজন হয়তো আমাকে ডিসাইড করতেন, বাট এখন একটু ওই সুযোগও আছে যে আমি কোন চরিত্রটা করব বা কোন চরিত্রটা করব না। তো সেটা যদি সামনের সুযোগগুলো থাকে, তখন হয়তো যেই চরিত্রে দর্শক আমাকে দেখবেন, আমি আসলে ওই চরিত্রগুলোই করতে চেয়েছি আর কি। সাহিত্য নির্ভর এমন গল্পের এমন চলচ্চিত্র আবারও ফিরিয়ে আনবে সিনেমার সুদিন। বনলতা সেন নিয়ে সবার প্রত্যাশাটা এমনই। চোখে তার যেন শত শতাব্দীর নীল অন্ধকার। নাদিম হাসান, চ্যানেল 24, ঢাকা। দুধে আর্দ্র কবেকার শঙ্খিনী মালার